আজ আমরা এক বৃদ্ধর গল্প শুনব যে তার মৃত ওয়াইফের স্বপ্ন পূরণ করতে তার ঘরটিকে বেলুন দিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি চার্লস মান্সকে, যে হচ্ছে কার্লের হিরো। কার্ল থিয়েটারে চার্লস মান্সের ঘটনা দেখছিল যে অ্যাডভেঞ্চার করে কিছু কুকুর নিয়ে এবং সে প্যারাডাইস ফলস থেকে এক মনস্টারের কঙ্কাল নিয়ে এসেছে, কিন্তু বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখে এটা আসল নয়, যার ফলে মান্সকে বরখাস্ত করা হয়। এটা কার্লের ভালো লাগে না। কার্লের স্বপ্ন সেও মান্সের মতো অ্যাডভেঞ্চার করবে। কার্ল বাহিরে খেলছিল, হঠাৎ এক ঘরের মাঝে কার্ল শুনে কেউ বলছে অ্যাডভেঞ্চারই হচ্ছে জীবন। সেও কার্লের মতো মান্সের বড় ফ্যান। তখন কার্ল চুপি চুপি সেই ঘরে প্রবেশ করে এবং এলি নামের একটি মেয়েকে দেখতে পায়। এলি কার্লকে নিজের ক্লাবের সদস্য বানায়, আর তারপরে হঠাৎ ঘর ভেঙে কার্ল নিচে পড়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাতে কার্ল ঘুমাচ্ছিল, এলি জানালা দিয়ে প্রবেশ করে। দেখা যায় কার্ল হাতে ব্যথা পেয়েছিল, তাই এলি কার্লকে দেখতে এসেছে আর কার্লের সাথে গল্প করছিল। এলি বলে সে যখন বড় হবে সে প্যারাডাইস ফলসে যাওয়ার চেষ্টা করবে আর প্যারাডাইস ফলসের উপরেই থাকবে। তখন এলি বলে কিন্তু আমি সেখানে যাব কিভাবে? তখন এলি জোর করে কার্লকে প্রমিস করার জন্য কার্ল এলিকে প্যারাডাইস ফলসে নিয়ে যায় একদিন। তারপর আমরা দেখি এলি আর কার্ল বড় হয়ে গেছে আর তারা বিয়েও করে নিয়েছে। তারপর তারা একসাথে থাকতে শুরু করে। দেখা যায় ডক্টর বলে এলির কখনো বেবি হবে না, তাই এলি কাঁদতে থাকে, কিন্তু কার্ল এলির হাত ধরে সাপোর্ট দেয়। তারপর তারা প্যারাডাইস ফলসে যাওয়ার জন্য টাকা জমাতে থাকে, কিন্তু সেই ব্যাংকটি বারবার ভাঙতে হয়। কখনো তাদের গাড়ি নষ্ট হয়, কখনো তারা অসুস্থ হয়ে যায়। তারপরও এলি আর কার্ল হাসি খুশি জীবন পার করতে থাকে। এভাবে তারা বৃদ্ধ হয়ে যায়, কিন্তু এখনো তারা প্যারাডাইস ফলসে যেতে পারেনি। তারপর এলি অনেক অসুস্থ হয়ে যায় আর মারা যায়। এখন কার্ল একাই সেই ঘরে থাকে, তার চলাফেরা করতে খুব কষ্ট হয়। তারপরও সে এখনো এলির স্মৃতি নিয়ে বেঁচে আছে। কার্ল এলির দেওয়া ব্যাচ পরে আর রেডি হয়ে ঘরের বাইরে যেয়ে বসে। দেখা যায় কার্লের ঘরের আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে আর তার জায়গাটিও সেই বিল্ডিং এর মালিক কিনতে চাচ্ছিল, কিন্তু কার্ল কিছুতেই এই ঘরটি বিক্রি করবে না বলে যেই পর্যন্ত সে মারা না যাচ্ছে, হঠাৎ তার দরজায় একটি ছোট ছেলে আসে আর বলে সে কার্লকে সাহায্য করতে চায়, কিন্তু ফ্রেডরিকসন না করে দরজা লাগিয়ে দেয়। ছেলেটি বলে তার নাম রাসেল আর সে বৃদ্ধ মানুষকে সাহায্য করার মাধ্যমে সিনিয়র ওয়েল্ডারনেস এক্সপ্লোরার হয়ে যাবে। তার শুধু একটি ব্যাচই প্রয়োজন। কার্ল ছেলেটিকে এটা সেটা বুঝিয়ে দূরে পাঠিয়ে দেয়। হঠাৎ কার্ল দেখে একজন ওয়ার্কার তার মেল বক্সটি ভেঙে ফেলেছে। তখন ওয়ার্কার সেটি ঠিক করতে চাইলে কার্ল রেগে তার মাথায় আঘাত করে দেয়, যার ফলে সেই কোম্পানির মালিক কার্লের নামে মামলা করে দেয় আর কার্লকে কোর্টে নিয়ে যাওয়া হয়। পুলিশ কার্লকে বাসার সামনে ছেড়ে দেয়, তবে বলে ওল্ড এজ হোম নিয়ে যাবে কার্লকে। তখন ফ্রেডরিকসনের খুব মন খারাপ হয়। সে সবকিছু দেখছিল, এলির স্মৃতি মনে করতে থাকে। সকাল হলে ফ্রেডরিকসনকে ওল্ড এজ হোম থেকে নিতে আসে। কার্ল বলে আপনারা যান, আমি আমার ঘরকে আরেকবার দেখতে চাই। লোকগুলো সামনে এগুতেই দেখে ফ্রেডরিকসন অনেকগুলো বেলুন দিয়ে তার ঘরটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফ্রেডরিকসন বলে সে প্যারাডাইস ফলস যাচ্ছে, শহরের উপর দিয়ে ঘরটি উড়ে যাচ্ছে। সকলে দেখে অবাক হয়। কার্ল তার ঘরটিকে সুন্দর করে কন্ট্রোল করতে পারছিল, সে সব সেট করে বসেছে। হঠাৎ সে বাহির থেকে আওয়াজ শুনতে পায়, দরজা খুলে আর দেখে যে রাসেল ছিল তার দরজার বাহিরে। রাসেল ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলে ফ্রেডরিকসন রাসেলকে না বলে চলে যায়, তবে সে আবার দরজা খুলে রাসেলকে ভিতরে প্রবেশ করতে বলে। রাসেল দৌড়ে ভিতরে প্রবেশ করে আর সবকিছু দেখছিল। ছেলেটি ঘরটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। হঠাৎ তারা দেখতে পায় অনেক ঝড় উঠেছে আকাশে। ফ্রেডরিকসন চেষ্টা করতে থাকে তার ঘরটিকে ঘুরিয়ে নিতে, তবে সে পারছিল না। ঘরের সব এলোমেলো হতে থাকে, পড়ে যেতে থাকে। ফ্রেডরিকসন একসময় অজ্ঞানী হয়ে যায়। যখন সে উঠে সে দেখে যে সে তার সোফায় আর খুব সুন্দর মেঘের উপরে একটি জায়গায় আছে। রাসেল বলে সে এই ঘরকে বাঁচিয়েছে, তবে ফ্রেডরিকসন এটা বিশ্বাস করতে চায় না আর বলে আমি নিচে নামছি আর তুমি এখান থেকে তোমার বাসায় চলে যাবে। রাসেল বলে এইভাবে তো আমি বাসায় যেতে যেতে আপনার মতো বৃদ্ধ হয়ে যাব। হঠাৎ তারা মেঘের আড়ালে পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল। তারা ঘর থেকে পাথরের উপরে পড়ে যায়। তারা অনেক কষ্টে তাদের ঘরটিকে ধরে রাখে। ফ্রেডরিকসন দেখে সে প্যারাডাইস ফলসের একদম কাছেই চলে এসেছে, তবে প্যারাডাইস ফলস যেতে তার সামনের পাহাড়ে ঘরটিকে নিয়ে যেতে হবে। তারা ঘরটির উপরে উঠে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে পারে না। তখন রাসেল বলে আমার কাছে দারুণ বুদ্ধি আছে, আমরা ঘরটিকে টেনে হেঁটে হেঁটে প্যারাডাইস ফলসের উপরে নিয়ে যাব। এতে ফ্রেডরিকসন রাজি হয়ে যায়। তারা হেঁটে যেতে থাকে।
হঠাৎ এক পাখির পিছনে কয়েকজন কুকুর দৌড়াতে থাকে। সেখানে একটু পর রাসেল আর ফ্রেডরিকসন আসে। রাসেল খুবই টায়ার্ড হয়ে গেছে, সে চলতেই চাচ্ছিল না। তারপর ফ্রেডরিকসন রেস্ট নিতে সেখানে দাঁড়ায়। রাসেল যখন ফ্রেশ হতে যায় সে একটি পাখিকে চকলেট খেতে দেয়। পাখিটি চকলেট খেয়ে রাসেলের সব কথা শুনতে থাকে। রাসেল যখন রঙিন পাখিটিকে নিয়ে আসে কার্ল তো অবাক হয়ে যায়। রাসেল পাখিটির নাম কেভিন দেয়। কেভিন আর রাসেল একসাথে অনেক খেলতে থাকে। কেভিন ফ্রেডরিকসনেরও বন্ধু হয়ে যায়, তবে কার্ল পাখিটিকে তার সাথে রাখতে চাচ্ছিল না, কিন্তু কেভিন তো তার সাথেই চলতে থাকে লুকিয়ে লুকিয়ে। হঠাৎ রাসেল আর ফ্রেডরিকসন মানুষের মতো কিছু একটা দেখতে পায় আর গলার আওয়াজ শুনতে পায়। তারা সেই দিকে যেয়ে মানুষের মূর্তি দেখতে পায়, সাথে একটি কুকুরও দেখতে পায়। তারা দেখে কুকুরটি কথা বলছে। কুকুরটি বলে তার নাম ডাক, তার গলায় ডিজিটাল বেল্ট লাগানো যার মাধ্যমে সে কথা বলতে পারে। পাখিটি কুকুরটিকে ধরে ফেলে। তখন রাসেল বলে আমি কুকুর পাখি দুজনকেই রাখতে চাই। দেখা যায় কিছু দূরে আরো 3টি কুকুর রয়েছে। কুকুরগুলো সে পাখিটিকে খুঁজে চলেছে। কুকুরদের কথা শুনে আমরা বুঝতে পারি কিছুক্ষণ আগে যে কুকুরটিকে আমরা ফ্রেডরিকসনের সাথে দেখেছি কুকুরটিও আসলে এই কুকুরদের দলে। ডাক ভালো ব্যবহার করে আগে মন জয় করছে যেন সে সহজেই কেলভিনকে নিয়ে যেতে পারে। ফ্রেডরিকসন অনেক কষ্টে চলতে থাকে। পথের মাঝে আবার প্রচুর বৃষ্টিও হচ্ছিল। কার্লের এইসব একদম ভালো লাগছিল না, সে শুধু এলিকে মিস করছিল। দেখা যায় রাসেল নানাভাবে কার্লের মন জয় করার চেষ্টা করতে থাকে, কিন্তু কার্ল খুশি হচ্ছিল না দেখে রাসেল মন খারাপ করে ফেলে। এতে কার্ল ফ্রেডরিকসন বুঝতে পারে আর রাসেলের সাথে কথা বলে। রাসেল কিছুটা আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সকলে ঘুম থেকে উঠে তারা দেখে কেভিন তার বেবির জন্য অনেক খাবার জোগাড় করেছে। কেভিন তার বেবিদের আওয়াজ শুনতে পায় আর সেদিকে চলে যায়। কেভিন চলে যাওয়ার পরই সেই 3টি কুকুর চলে আসে। কুকুরটির কথা শুনে ফ্রেডরিকসন বুঝতে পারে ডাক বেইমানি করেছে। কুকুরগুলো রাসেল আর কার্লকে কোথাও নিয়ে যেতে থাকে পাহাড়ের মধ্য দিয়ে। হঠাৎ অনেকগুলো কুকুর তাদেরকে আক্রমণ করতে আসে। তারপরে এক বৃদ্ধ লোক বের হয়ে আসে। বৃদ্ধ লোকটিকে দেখে কার্ল অনেক খুশি হয়ে যায়, কারণ বৃদ্ধ লোকটি ছিল কার্লের ছোটবেলার হিরো চার্লস মান্স। মান্সও খুশি হয়ে কার্ল আর রাসেলকে ভিতরে নিয়ে যায়। ডাক যেহেতু পাখিকে হারিয়ে ফেলেছে তাই অন্যান্য কুকুররা ডাকের ডিজিটাল বেল্টটি খুলে ফেলে। চার্লস মান্স বিভিন্ন আবিষ্কার দেখাতে থাকে। কার্ল ফ্রেডরিকসন এইসব কিছু দেখে অনেক খুশি হয়ে যায়। দেখা যায় চার্লস মান্স তার কুকুরদের এত উন্নত করেছে যে তারা রান্না পর্যন্ত করতে পারে। ডিনারে বসলে চার্লস মান্স বলে তার একটি স্বপ্ন আসলে জীবিত প্যারাডাইস ফলের রঙিন পাখিকে সে ধরে নিয়ে যাবে। এইসব শুনে কার্ল ভয় পাচ্ছিল, কিন্তু অবুঝ রাসেল না বুঝেই বলেছে এই কঙ্কালটি কেভিনের মতো দেখতে। কেভিন আমার নতুন পোষা প্রাণী, ওর চকলেট পছন্দ। তখন কার্ল বলে কিন্তু ও পালিয়ে গেছে। কার্ল কিছু বলতে চায় না, বলে চার্লস মান্স কার্লকে ভয় দেখাতে থাকে। তখন হঠাৎ কার্ল জানালা দিয়ে দেখে তার ঘরের উপর কেভিন অপেক্ষা করছে, তাই কার্ল চলে যেতে চায়। আর তখন কেভিন আওয়াজ করে বসে আর মান্সও তখন কেভিনকে দেখে ফেলে। তবে ততক্ষণে কার্ল আর রাসেল বের হয়ে যায়। কার্ল আর রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, তাদেরকে ডাক সাহায্য করতে থাকে। ওই কুকুরগুলো ধরার চেষ্টা করতে থাকে। কেভিন কার্লকে তার কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। ডাক কুকুরদের মোকাবেলা করার চেষ্টা করতে থাকে। রাসেল, কেভিন, কার্ল অনেক কষ্টে পাহাড়ি রাস্তা দিয়ে ঘরে নিয়ে এগিয়ে যেতে থাকে। তারা পাহাড়ের ওই পাশে পৌঁছে যায় ঘরের মাধ্যমে। তবে কেভিন আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। কেভিন তার বেবিদের কাছে যাওয়ার চেষ্টা করে। তখন রাসেল কার্লকে বলে আমরা কি কেভিনকে ওর বাসায় পৌঁছাতে পারবো না? কার্ল বলে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। ডাকের সাথে যেহেতু জিপিএস লাগানো ছিল তাই মান্স ডাককে ফলো করতে থাকে। রাতে রাসেল আর কার্ল চলতে থাকে। রাসেল বলে অ্যাডভেঞ্চার আসলে খুব কঠিন, যেটা আমি ভাবিনি। তার খুশি খুশি দৌড়ে এগিয়ে যেতে থাকে। তখনই চার্লস মান্স চলে আসে আর সবাইকে আটক করে ফেলে। চার্লস মান্স কার্লের ঘরে আগুন ধরিয়ে দেয় আর কেভিনকে নিয়ে যায়। এতে রাসেলের খুব মন খারাপ হয়। কার্লও অনেক কষ্টে আগুন নিভিয়ে ফেলে। রাসেল বলে কেভিনকে উদ্ধার করতে হবে। তখন কার্ল রেগে বলে আমার কিছু যায় আসে না, আমি এখানে কেভিনের জন্য আসিনি। কার্ল রাসেল আর ডাকের উপর অনেক রাগ করতে থাকে। কার্ল বলে সে যেভাবেই হোক এখন প্যারাডাইস ফলসে যাবে। কার্ল ঘরটিকে নিয়ে এগিয়ে যেতে থাকে। পিছনে পিছনে রাসেলও মন খারাপ করে এগিয়ে যেতে থাকে। কার্ল তার ঘরটিকে নিয়ে প্যারাডাইস ফলসে
পৌঁছে গেছে। রাসেল তার সবগুলো ব্যাজ খুলে ফেলে দিয়ে বলে, আমার এখন এগুলো লাগবে না। রাসেল দূরে চলে যায় আর কার্ল তার ঘরে প্রবেশ করে আর তার চেয়ারে বসে শ্বাস নেয় আর এলির ছবি দেখতে থাকে। কার্ল অনেক মন খারাপ করতে থাকে। তারপরে কার্ল বের হয়ে রাসেলকে খুঁজতে থাকে। কার্ল দেখে রাসেল ঘর থেকে বেলুন নিয়ে কেভিনের কাছে যাচ্ছে। তখন কার্লের ঘরটি আর উড়ছিল না, তাই সে তার ঘরের সমস্ত ফার্নিচার ফেলে দিয়ে ঘরটিকে নিয়ে কেভিনের দিকে উড়ে যেতে থাকে। তখন হঠাৎ কার্ল দেখে ডাকো তার দরজার সামনে লুকিয়েছিল। রাসেল মার্নসের এয়ারশিপের কাছে পৌঁছে গেছে আর পৌঁছানো মাত্র আটকও হয়ে গেছে। মার্নস বলে, কার্ল কোথায়? রাসেল বলে, এখন আর সে আমার বন্ধু নয়। মার্নস বলে, তুমি যেহেতু চলে আসছো, কার্লও চলে আসবে। মার্নস দেখে যে কার্ল ফ্রেডরিকসন সত্যি সত্যি চলে এসেছে। কার্ল দেখে যে রাসেলকে এয়ারশিপ থেকে ফেলে দেওয়া হচ্ছে, তাই সে ঘর থেকে বের হয়ে রাসেলকে ধরে ফেলে। কার্ল রাসেলকে তার ঘরে রেখে ডাককে নিয়ে লুকিয়ে কেভিনের কাছে যেতে থাকে, কিন্তু সেখানে অনেকগুলো কুকুর ছিল। তখন কার্ল বল দিয়ে কুকুরগুলোকে বের করে দেয় আর দরজা লাগিয়ে দেয়। দেখা যায় রাসেল ঘর থেকে বের হয়ে গিয়েছে, যা মার্নস দেখে ফেলে। মার্নস কার্লকে আক্রমণ করতে আসে। কার্লও পাল্টা আক্রমণ করে দুই বৃদ্ধর লড়াই চলতে থাকে। হঠাৎ ডাকের কারণে এয়ারশিপটি বাঁকা হয়ে যায়। এই সুযোগে কেভিন আর কার্ল এয়ারশিপের ছাদে উঠে যায়। ডাক কুকুরদের লিডারকে হারিয়ে দেয় আর নিজের ডিজিটাল মেশিন নিয়ে কুকুরদেরকে লিড করতে থাকে। ডাকও শিপের উপরে উঠে আসে। রাসেল ঘরটিকে কাছে নিয়ে আসে। সকলে ঘরে প্রবেশ করবে, তখন মার্নস গুলি করতে শুরু করে। কার্ল বাদে সকলে ঘরে ছিল। কার্ল সেই ঘরটিকে ধরে রেখেছিল। তখন কার্ল সকলকে একসাথে থাকতে বলে আর তার হাতে রশিটি রাসেলদের ধরতে বলে। আর যেই মুহূর্তে মার্নস ঘরে প্রবেশ করে, কার্ল কেভিনকে চকলেট দেখায় আর কেভিন জানালা দিয়ে বের হয়ে যায়। কেভিনরা বের হওয়া মাত্রই কার্ল ঘরটিকে ফেলে দেয়, যার ফলে চার্লস মার্নস সহ ঘরটির নিচে পড়ে যায়। এতে কার্ল ফ্রেডরিকসনের খুব কষ্ট হচ্ছিল। রাসেলেরও খারাপ লাগে। তখন কার্ল বলে, সমস্যা নেই, ওটা একটা ঘর, ঘরের চেয়ে জীবন অনেক বড়। তারপর তারা কেভিনকে বাসায় ফিরিয়ে দেয় তার বেবিদের কাছে। কার্ল আর রাসেল সেই এয়ারশিপটি নিয়ে বাসায় ফিরে যেতে থাকে, এমনকি কুকুরগুলোকে নিয়েও তারা বাসায় ফিরে যায়। তারপরে আমরা দেখতে পাই রাসেলদেরকে ব্যাচ দেওয়া হচ্ছে। তবে রাসেল একা ছিল আর তখনই কার্ল চলে আসে আর রাসেলকে ব্যাচ দেওয়া হয়। কার্ল সেই ব্যাচটি না লাগিয়ে এলির দেওয়া ব্যাচটি রাসেলকে উপহার দেয় আর রাসেল সিনিয়র উইল্ডারনেস এক্সপ্লোরার হয়ে যায়। তারপর থেকে কার্ল রাসেলের সাথেই সময় কাটাতে থাকে। আমরা দেখতে পাই সেই ঘরটি আকাশ থেকে প্যারাডাইস ফলসের উপরেই পড়েছিল, যেখানে কার্ল ঘরটিকে রাখতে চেয়েছিল। নতুন নতুন মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো ম্যাজিক টুন বাই বিএস এর সাথেই।